দেখার জন্য, কমেন্ট করে উৎসাহিত করার জন্য। আমরা এখন যে ভিডিওটি দিচ্ছি আপনাদেরকে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার প্রাঙ্গণ থেকে এই মুহূর্তের ছোট্ট একটি দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন, হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার প্রাঙ্গণের আজকের যে অবস্থা, আজ পবিত্র শুক্রবার, আর এই শুক্রবারে হাজার হাজার মুসল্লিদের উপস্থিতি হয়েছে। বিশেষ করে বৃহস্পতিবারে কিন্তু মুসল্লিরা এখানে আসেন এবং শুক্রবার থেকে শুক্রবার ফজরের নামাজ পড়ে অনেকেই তারা তাদের বাড়িতে ফিরেন, যেটা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসেন। শুধু পুরুষ না, নারীরাও কিন্তু এখানে রয়েছেন, অনেক মহিলারাও রয়েছেন। সবাই মিলেই কিন্তু এই মাজার ভরপুর হয়ে যায় মুসল্লিদের আগমনে। আলহামদুলিল্লাহ প্রতি বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত কিন্তু এই ভিড়টা দেখা যায়। আমরা আজকে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে ছোট্ট একটি ভিডিও দিচ্ছি আমার প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তাদের জন্য। আপনারা যারা দেখছেন আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন এবং আপনারা সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এখানে আমিন আহমেদ লিখেছেন, ভালো আছেননি ভাই? আলহামদুলিল্লাহ আমিন ভাই, অসংখ্য ধন্যবাদ। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এবং আমার আজকের এই ভিডিওটি যদি আপনারা যারা এই মুহূর্তে যুক্ত আছেন আপনারা এক একটা করে শেয়ার করেন তাহলে আনন্দিত হতাম। কারণ আমি তো বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করি, বাস্তবতা নিয়ে কাজ করি, সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করি, সিলেটের মূল যে বিষয়গুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করি। এই মুহূর্তে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার প্রাঙ্গণ থেকে যে ভিডিওটি দিচ্ছি সেটি নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে। কারণ আমার প্রবাসে থাকা অনেক ভাই বন্ধুরা আছেন যারা দীর্ঘদিন থেকে প্রবাসে নিজের সিলেট, নিজের দেশ, নিজের দেশের অলির মাজার শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার বা মাজারের দৃশ্য বা মাজার প্রাঙ্গণ অনেক দিন থেকে দেখেন নাই, তো আপনারা দেখার জন্য অনেক অধীর আগ্রহে আছেন। তো সেদিক থেকে আমি মাঝে মধ্যে আপনাদেরকে চেষ্টা করি এই ভিডিওগুলো দেওয়ার জন্য। পবিত্র এশার নামাজ আদায় করলাম কিছুক্ষণ আগে। আপনারা দেখছেন যে মুসল্লিরা এখনও বের হচ্ছেন নামাজ পড়ে এবং আমরা সেটা দেখাচ্ছি। এবং আমিও এখানে আল্লাহর অশেষ মেহেরবানিতে নামাজ আদায় করেছি এবং নামাজ আদায় করেই ভাবলাম আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও দিয়ে যাই। আমরা আমাদের আজকের লাইভটি সরাসরি আপনাদেরকে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার প্রাঙ্গণ থেকে। প্রিয় দর্শক, সাথে থাকুন। এক নজরে আমি মাজারের পুকুরের পার যেখানে ড্যাগ রয়েছে, ড্যাগের অবস্থা এবং প্রধান রাস্তার অবস্থা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে যাওয়ার যে রাস্তাটি আছে বাবলু হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার প্রাঙ্গণ। কি দাবা ভালো আছেন? আমাদের সাংবাদিক ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ও আচ্ছা, সাগর ভাই সিলেট ম্যাগাজিন। সরাসরি আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার প্রাঙ্গণে আছি এবং মুসল্লিরা যেভাবে শুয়ে আছেন, বিভিন্ন দেশ থেকে আসা, বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লিরা কিন্তু এখানে অংশগ্রহণ করেন। আমরা সরাসরি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা একটু যাচ্ছি পুকুরের পাড়ে। আজকে শত শত মুসল্লিদের আগমন ঘটেছে, আপনারা দেখেন।
মাজারের পুকুরের পাড় এবং মুসল্লিরা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন, যার যার মতো করে মোমবাতি জ্বালাচ্ছেন এবং মাজারমুখী হয়ে বসে দোয়া দরুদ করছেন। অনেক মহিলারাও আপনারা দেখছেন, আমরা সেটিও আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির ইয়ামনির মাজার শরীফ অনেকেই নামাজ আদায় করেছেন, আবার অনেকে আসছেন এশার নামাজ আদায় করবেন। তো আমরা সেখান থেকে একটা ছোট্ট দৃশ্য আপনাদেরকে উপস্থাপন করলাম। আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার প্রাঙ্গণ। সরাসরি আমাদের এই চিত্রটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। সরাসরি আপনারা দেখেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লিরা যেভাবে শুয়ে পড়েছেন মাজারের আঙ্গিনায়, আপনারা তো সেটা সরাসরি দেখছেন। দরগাহে অফিস কোনো অভিযোগ থাকলে এই অবশ্যই দিতে পারেন। শাহজালাল মাজারের ড্যাগ, যেখানে অনেকেই টাকা পয়সা দিয়ে যাচ্ছেন, বাতি জ্বালিয়ে দিয়ে যাচ্ছেন, মানত পূরণ করছেন। এখানে শিরিনি নেওয়া হচ্ছে, আপনারা দেখছেন, বিতরণ করার জন্য রান্না করে। এবং শিরিনির রান্নার রুমটা হচ্ছে এই পাশে, ব্যাগের পার্শ্ববর্তী ঘরটি, এখানে রান্না করা হয়। এই যে এটি হচ্ছে রান্না করে এবং এই পাশে হচ্ছে ড্যাগ। যাই হোক, হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফটি যারা দেখছেন, যাদের ভালো লাগছে, আমি মনে করি আপনাদের শেয়ারের মাধ্যমে আরও অনেক ভাই বন্ধুরা দেখতে পারবে। আপনারা একটু শেয়ার করে দিবেন। চতুর্পাশে ছিটিয়ে ছিটিয়ে আছেন। দেখই বলে আমি
ওকে দেখো এবার যাই হোক আমরা একটু বের হচ্ছি মাজার থেকে প্রধান গেট দিয়ে, এবং প্রধান গেট দিয়ে প্রবেশ করছেন অনেকেই, বের হচ্ছেন অনেকেই। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। অনেক মুসল্লিরা প্রবেশ করছেন এবং বাইরে হচ্ছেন। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের প্রধান গেটেই আছি আমরা, প্রধান রাস্তায়। এটি হচ্ছে প্রধান গেট এবং প্রধান রাস্তা, এবং এই রাস্তা দিয়ে খুবই সুন্দরভাবে চমৎকারভাবে অনেক মানুষজন আসেন এবং গাড়ি নিয়ে কিন্তু এদিকে আসা যায়। তবে 3 দিকে রয়েছে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের রাস্তা। রয়েছে প্রচুর দোকানপাট, তসবি, তকি, শিরনি, বিভিন্ন ধরনের পালান। এটা অবস্থা সরাসরি হোটেল মোটেল যাগুলো আছে সব কিন্তু খুবই ভিজি থাকে। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার প্রাঙ্গণের ভিতরে বা গলির ভিতরে যে হোটেল মোটেল আছে সেগুলো সবসময় কিন্তু ভিজি এবং ভিজি থাকে। আমরা একদম প্রধান গেটে আছি এবং প্রধান গেটের বাহির এবং ঢোকার প্রবেশের পথ। সরাসরি ছোট্ট একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করলাম সিলেক্টেড ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আপনারা এটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের প্রধান গেট থেকে আমরা আপনাদেরকে এটা উপস্থাপন করছিলাম। আপনারা যারা দেখছেন দেখবেন অবশ্যই প্রকাশ থেকে দেখে অনেকটা আনন্দিত হয়েছেন যে অনেকদিন পরে হয়তো আপনার এই পরিচিত স্থানটা, এই জায়গাটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। অনেক দোকানপাট রয়েছে, আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হোটেল মোটেল সবগুলোই কিন্তু বুকিং, এখানে যত হোটেল আছে এবং সব হোটেলেই কিন্তু সবসময় মোটামুটি ভিড় থাকে, এবং হোটেল যে রুম যেগুলো আছে থাকার হোটেলগুলো সেগুলো কিন্তু ভিড় থাকে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শেষ করে নিচ্ছি। আপনারা যে যেখানে ছিলেন ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি আমরা সরাসরি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির প্রধান গেট এবং মাজারের ভিতর থেকে মাজারের আঙিনা, আশপাশ এলাকা, পুকুর এবং বেড, সিন্নির ঘর সহ মোটামুটি কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি। এটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমিন। দরকার